আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরিশা কুকিংয়ে সবাইকে স্বাগতম। ফুলকপি দিয়ে, নতুন আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি তেল গরম করে মাছগুলি ভেজে নিতেছি। তো মাছটা আমি লবণ আর একটু হলুদ দিয়ে মেখে ভেজে নিতেছি। তো এখন তাওয়ায় আমি মাছগুলো দিয়ে দিতেছি। তো মাছের এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিব। অপর পাশেও হয়ে গেছে, একটু লাল লাল ভাজতাছি। তা আবার উল্টিয়ে দিব। মাছগুলি ভাজা শেষ। তার একটা কড়াইতে আমি তেলটা গরম করে ফুলকপিগুলো ভেজে নিব। তাই ফুলকপিগুলো আবার দিয়ে দিলাম তেলের উপরে। তো ফুলকপির উপরে আমি আবার একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিছি, দিয়ে ভালো করে ভেজে নিব। ফুলকপিগুলি ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। তো এখন আমি আলু দিয়ে দিব, আলুগুলি ভেজে নিব। তো আলুতে একটু লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে আমি ভেজে নিব। তো আলুগুলো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে আমি উঠিয়ে নিব। এই তেলের উপরেই আমি পেঁয়াজ বেটে নিছিলাম, তো সেই পেঁয়াজগুলি দিয়ে দিছি। তো এই তেলের উপর আমি একটু ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে একসাথে ভেজে নিব। আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আসবে না একটু ভেজে নিলে। তো কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন পানি দিয়ে দিব। এটা হচ্ছে মশলাটা কষাবো, ওইটারই পানি দিয়ে দিছি। লবণ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তো মশলাটা আমি কষিয়ে নিছি। তো একটু কালো জিরা দিয়ে দিছি। তো এই কালো জিরাটা হচ্ছে যখন তেলটা গরম করবেন তখন দিয়ে দিবেন। তা আমি তখন দিই নাই, এখন দিয়ে দিছি। আর ওই যে ফুলকপি আর আলুটা ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিছি। এখন একসাথে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব 1-2 মিনিট। বেশি কষানো লাগবে না, কারণ আমি তো ভেজে নিছি। ভাজার কারণে হাফ সেদ্ধ হয়ে গেছে। তাই আমি আর বেশি কষাবো না, পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিতেছি। তরকারিটা বলক এসে পড়ছে, আমি একটু নাড়া দিব। তা এখন আমি মাছগুলি দিব না,
4-5 মিনিট রান্না করব, তারপরে মাছগুলি দিব। তো এখন মাছগুলি আমি দিয়ে দিব। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আর আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা একটা লাইক দিবেন। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিব। তো এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। শীতের দিনে নতুন সবজিগুলো দিয়ে রান্না করে। তো যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।